হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো চলে আসলাম কিভাবে হাতের মাংসপেশি বড় করা যায় এবং হাতটা অনেক চওড়া করা যায়, এই ধরনের কিছু ব্যায়াম নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো দেখেন, আমি যে ওয়ার্কআউটগুলো দেখাবো এই ওয়ার্কআউটের মাধ্যমে কিন্তু আপনি হাতের মাংসপেশি এবং কাঁধের মাংসপেশি এই দুটোকে খুব সুন্দরভাবে গ্রো করতে পারবেন। তো ওয়ার্কআউটগুলো দেখতে থাকুন, ভিডিওটা টানলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু এই যে ওয়ার্কআউটটা করছি এটাকে বলে বাইসেপের যে ওয়ার্কআউটটা আছে, এই বাইসেপের ওয়ার্কআউট। মানে খুব অল্প দিনের ভিতরে কিন্তু আপনার হাতের যে আর্মসটা আছে, মাসুলটা আছে, এই মাসুলটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। একটা জিনিস দেখেন, বর্তমান সময় ইয়ং জেনারেশনের কিন্তু প্রত্যেকটা ইয়ং জেনারেশনের কিন্তু হাতের মাসুলটা আগে বড় করতে হবে। তো বন্ধুরা একটা কথা বলবো, এই ভুল চিন্তা করলে কিন্তু হবে না। তো দেখেন, হাতের বাইসেপ জিনিসটা একটা অন্যরকম জিনিস। এই বাইসেপ খালি বড় করলে হবে না, সাথে ট্রাইসেপ, ফোরআর্মস, শোল্ডার এগুলো কিন্তু লাগবেই। ডেলথ এগুলো না হলে কিন্তু আপনার কখনো আপনার দেহটা খুব সুন্দর দেখাবে না। তাতে করে আমি বলবো যে হাতের সাথে কিন্তু সমস্ত ওয়ার্কআউটগুলো আপনাকে করা লাগবে। আর এই যে হাতের মাংসপেশি যে ওয়ার্কআউটগুলো আপনি করবেন, এই ওয়ার্কআউটগুলো কিন্তু রেগুলার করলে হবে না। এই ওয়ার্কআউটটা করতে হবে একদিন বাদে একদিন, মানে একদিন আপনি গ্যাপ দিবেন, পরের দিন আবার শুরু করবেন। এরকম গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু ওয়ার্কআউটগুলো করবেন। এখন যে ওয়ার্কআউটটা করবো, এই ওয়ার্কআউটটা হচ্ছে ডেলথের যে ওয়ার্কআউট। এই ডেলথ কিন্তু আপনাদের হাতের ডেলথ যে মাসুলটা আছে, ডেল্ট ফ্রন্ট যে ওয়ার্কআউটটা করছি আমি, এই ডেল্ট না থাকলে কিন্তু হাতের মাসুলটা কখনো ভালো দেখাবে না। এই ডেলথের কিন্তু কাটিং আনতে হবে ভাই। শুধু হাতটা সামনে দিয়ে মোটা হলো কিন্তু ডেলথ নাই, খুবই বাজে দেখতে হবে। টি শার্ট গায়ে দিলে কিন্তু আপনার ডেলথটা ছোট দেখা যাবে, বাইসেপটা বড় দেখা যাবে, খুবই খারাপ লাগবে। তো ডেলথের সাথে কিন্তু আপনার ফোরআর্মস, বাইসেপ, ট্রাইসেপ, শোল্ডার, ট্রাপস এগুলো কিন্তু সম্পূর্ণরূপে আপনাকে বিল্ড করা লাগবে। তো আমি যে ব্যায়ামগুলো দেখাচ্ছি আপনি একটু রুটিন করে নেবেন। এই রুটিনটা হচ্ছে, দেখা গেল আপনি ডেল্ট করলেন আজকে ডেল্ট করার পরে কিন্তু পরের দিন আর ডেল্ট করতে পারবেন না। তো এইভাবে আপনাকে ভাগ 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 করে কিন্তু আপনাকে ওয়ার্কআউটটা করতে হবে। তাইলে কিন্তু আপনি অল্প দিনের ভিতরে কিন্তু সত্যি খুব একটা ভালো রেজাল্ট পাবেন ভাই। প্রত্যেকটা জিনিসের ভিতরে কিন্তু একটা সায়েন্স আছে, এই সায়েন্সটাকে ফলো না করলে কিন্তু আপনি আজীবন ব্যায়াম করেও কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। আপনি সায়েন্স মেনে 1 মাস ব্যায়াম করবেন, যে ডেভেলপ পাবেন, আর সায়েন্সের বাইরে 1 বছর ব্যায়াম করেও কিন্তু সেই ডেভেলপটা আপনি কখনোই আনতে পারবেন না। সেহেতু আপনাকে সায়েন্সটাকে ফলো করতে হবে। সায়েন্সটাকে ফলো করলে কিন্তু আপনি অল্প দিনের ভিতরে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। তো বন্ধুরা দেখেন, এবার যে ওয়ার্কআউটটা করছি ট্র্যাপসের যে কাঁধের যে মাংসপেশি আছে, এই কাঁধের মাংসপেশির ওয়ার্কআউটটা কিন্তু আমি এখন করছি। এই ওয়ার্কআউটটা খুবই বেস্ট একটা ওয়ার্কআউট, আপনি করে না দেখলে বুঝতে পারবেন না। এই ওয়ার্কআউটটা কিন্তু সেমভাবে আপনাকে প্রতিদিন করা যাবে না, একদিন গ্যাপ দিয়ে আরেক দিন করতে হবে। মানে আপনি টোটাল 24 ঘন্টা কিন্তু আপনার মাসলটাকে রেস্ট দিতে হবে, রেস্ট দিয়ে দিয়ে করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ভিডিও দেখতে থাকুন, ফাটিয়ে ব্যায়াম করুন। ধন্যবাদ সবাইকে।